ইয়াজিদের পক্ষে যেই বাংলাদেশের যে পীর সবচেয়ে বেশি দালালি করে সে হলো চরমনার পীর। জোরে বলো ঠিক কিনা ঠিক? চরমনার পীর। আমি আগে কিন্তু চরমনার অনুসারী ছিলাম, আপনারা জানেন। আমি 6 বছর বয়ান করেছি, এমনকি চরমনার দায়িত্ব পালন করেছি। 3 বছর আমি ওই মাঠে চরমনায় বয়ান শুনতে গিয়েছি। যখন বয়ানে গেলাম শেষবার, আমি 1 নম্বর মাঠে বসছি। ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে, যারা চরমনায় গিয়েছেন তারা জানেন। ওখানে 1 নম্বর মাঠ, 2 নম্বর মাঠ, 3 নং মাঠ, এরকম ভাগ ভাগ করা আছে। তো আমি 1 নম্বর মাঠে বসলাম। এখন চরমনার পিসাব সুর দিয়া বয়ান করা শুরু করছে। কি বয়ান? জাহাজের বয়ান। কি বয়ান জোরে বলেন? যারা চরমনার পীরের হাতে বায়াত নিবে তাদেরকে নাকি জাহাজে বইরা তারপর নাকি জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। জোরে কর নাউজুবিল্লাহ। সুর দিয়া বয়ান করে। কেমন সুরটা দেখালে এইটুকু আপনাকে দেখায় দিই। জাহাজের সুরটা দেখে দেখেন। কা বাবা কান্দো কান্দো, তোমাকে চোহের ফানে কি হুগাইয়া গেছে? এ বাবা, যদি তোমাকে কান্দা নাই, চোহের মধ্যে বাড়া মরিচ দিয়া কান্দো। কি মরিচ দিয়া কান্দো জোরে বলেন? আবার যারা মোরাতে বায়াত গ্রহণ করবা, হ্যাঁ করে কালকে আমাদের ময়দানে মুই জাহাজ লইয়া উঠবো। ওই জাহাজের মধ্যে তোমাকে হান্দাইয়া এমনে করি আস্তে আস্তে মুই তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিমু। জোরে কন নাউজুবিল্লাহ। যেই পীরের আকীদাই ঠিক নাই, যেই পীরের আকীদাই হলো ইয়াজিদি আকীদা, তার মুরিদদেরকে সে কখনো জান্নাত নিতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই সিলেটের জমিনে কোনো বাতিলদের আকীদা লালন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বেঠিক? এই বাংলার জমিনে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? প্রয়োজনে আবার একটা বালাকট তৈয়ার হবে, প্রয়োজনে আবার একটা বদর হুনাইনের যুদ্ধ তৈয়ার হবে। তারপরে এই বাংলার জমিনে মিলাদুন নবী উদযাপন হবে, হবে, হবে। এরা যারা বাতিল, আমি কি কারো নাম ধরেছি? এখন বলবেন হুজুর, হুজুররা গীবাত করে কেন? এমন কিছু কথা আছে যেগুলো মুসলমানদেরকে, যাদের বিরুদ্ধে বলে মুসলমানদেরকে সচেতন করতে হয়, না হলে ঈমান চলে যেতে পারে। যদি কোনো বক্তা, কোনো পীর সাহেব ইসলামের বিরুদ্ধে যায়, আকীদার বিরুদ্ধে যায়, তাদের মুখোশ উন্মোচন করে দিয়া তারপর জাতিকে সচেতন করা ঈমানের দায়িত্ব। এটা কখনো বদনাম নয়, গীবাত হতে পারে না। জোরে কান ঠিক কিনা বেঠিক? তাদের আরো আকীদা কি দেখেন, যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ জোরে পড়েন, জোরে কান নাউজুবিল্লাহ। দলিল কি কয়? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, এরকম বলে কি বলে না? তা আমি এক মুফতি সাহেবকে ফোন দিলাম, বললাম হুজুর, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, সেই হিসাবে যদি দয়াল নবী যে আমাদের বড় ভাই হয়, তাহলে তো আমগো আব্বাও আমগো বড় ভাই। কথা কয় না কেন? যদি মুসলমান ইমানদার হিসেবে দয়াল নবী যে আমাদের ভাই হয়, তাহলে সবার আব্বা, বাতিলদের আব্বা এগো ভাই হয়ে গেল না? বলছি বার আস্তে করে ফোন কাটটা দিয়া আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে। ও আমার সুন্নি ভাইয়ারা, সময় বেশি, অল্প কিছুক্ষণ সময় আছে। আর আমি এই আউশকান্দির জমিন থেকে আপমর জনতা সুন্নি মুসলমানদেরকে সচেতন করে দিয়ে যাই, যেখানে বাতিলদের আনাগোনা দেখবেন, যেখানে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে আমার দয়াল নবীদের সম্মান আজমত নিয়ে গুরুত্ব দেওয়া হবে, ওই সেখানেই বাধা দিতে হবে, দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে। কে কে রাজি আছে? শুধু হাত তোলা লাগে, দেখায় দাও। ও আমার সুন্নি ভাইয়ারা, এই
শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন শাহ পরানের জমিন, এই বাংলার জমিন সাহেব কেবলা পীর সাহেব রহমতুল্লাহর জমিন। জোরে বলো ঠিক কিনা বে ঠিক?